হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চিনিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে ঘড়িতে 6:20, কিন্তু এখন বাজে 6:10, কারণ আমাদের ঘড়ির 10 মিনিট ফাস্ট কিন্তু সবসময় থাকে। তা এখন কিন্তু চিনি ঘুমাচ্ছে, চিনিকে কিন্তু এখনও ডাকিনি। আজকে যাচ্ছি আমরা ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরাই দেখে নাও। তো চিনিকে এবার তুলে আমরা চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে আমাদের আগেই চলে এসেছে আরও যারা আমাদের সাথে যাবে। তো ওই যে ওদিক থেকে আসছে চিনির দাদান। তো দেখো, সবাই কিন্তু আমাদের আগেই চলে এসেছে। তো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, কখন ট্রেন আসবে আর আমরা ট্রেনে উঠবো। আদৌ উঠতে পারবো কি না জানি না, কারণ আমাদের কিন্তু রিজার্ভেশন করা ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছে যাওয়া। তো ওই দেখো, ট্রেন কিন্তু ঢুকে গেছে স্টেশনে। চলো এবার ট্রেনে ওঠার পালা। তো যাই হোক, ট্রেনে কিন্তু উঠে পড়েছি। প্রথমে বসার সিট পাইনি, তাও লাস্টের দিকে উপরে একটুখানি বসার জন্য জায়গা পেয়েছি, তাই আমি আর চিনি বসে পড়েছি। তো ট্রেনের অবস্থাটা কেমন তা তোমরাই দেখে নাও। এই ছিল ট্রেনের অবস্থা, মানে ট্রেন দাঁড়ানোরও অবধি জায়গা নেই। যদিও এটা শীতকাল বলেই পসিবল হয়েছে, গরমকাল হলে তো ট্রেনে ওঠাই যেত না। তো যাই হোক, এবার আমরা কিন্তু রামপুরহাট স্টেশনে নেমে গেছি। আর রামপুরহাট মানে কিন্তু তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি। তো চিনি কিন্তু অনেকক্ষণ ওর বাবাকে না পেয়ে এখন কিন্তু ওর বাবার কোলেই উঠে পড়েছে। তো এই যে গণদেবতা এক্সপ্রেস, এটাতে করেই আমরা এসেছি। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেল যদিও আমাদের আগে থেকে ঠিক করা ছিল না, তাই আমরা স্টেশন থেকে নেমেই গাড়ি ধরে নিয়েছি হোটেলে যাওয়া বলে। আমাদের যে তারাপীঠের মেন যে স্টপেজ আছে মন্দিরের সামনে, ওখানেই কিন্তু আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল। তো চলো দেখা যাক কোথায় যাই। তো অবশেষে আমরা হোটেলে এসে উপস্থিত হয়েছি। তো এবার ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা বেরোবো লাঞ্চ করার জন্য। তো তোমরা দেখে নাও চারিদিকে কেমন পরিস্থিতি। আমরা আগে ফ্রেশ হয়ে গেছিলাম বলে আমরা কিন্তু নিচে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। তো ওরা এখনও কেউ এসে উপস্থিত হয়নি। তো চিনিও বসে রয়েছে। তো চলো এবার যাওয়া যাক লাঞ্চ করতে। তো লাঞ্চ করে এসে আমরা রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছিলাম বিকালে সাইট সিন করবো বলে। তো চিনি তো সে অনেক ভোরবেলা উঠেছে, তাই ওর একটু ঘুমের প্রয়োজন ছিল, তাই ও কিন্তু ঘুমাচ্ছিল। আর এদিকে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো আমরা এখানে কোথায় কোথায় যাই। তো যাই হোক, এবার আমরা টোটোয় উঠে পড়েছি। আমাদের কিন্তু দুটো টোটো করতে হয়েছিল, যেহেতু আমরা ছিলাম 12 জন। তো যাই হোক, চলো আমরা এবার বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। তো চলো আমরা প্রথমেই কোথায় যাই তো তোমরা দেখে নাও। আমাদের এই ঘোরার কিন্তু প্রথমেই এই মন্দিরটা ছিল। তো এখানেই লেখা ছিল নো সেলফি নো ফটোগ্রাফি, তাও কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো চলো তোমরাও দেখতে থাকো কেমন চারপাশের মন্দিরটা রয়েছে। তো এরপরই আমরা চলে গেছিলাম এই জায়গাটা। এটা ছিল ওর একদম পাশেই এই মন্দিরটা। এখানে কিন্তু চিনি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবার সাথে ফটো তুলছিল। তো চলো দেখতে থাকো চিনি কেমন স্টাইল করে ফটো। এর আশেপাশের কিন্তু হোটেলও ছিল এর সাথে লাগোয়া। এই যেগুলো হচ্ছে এর হোটেল, মানে মন্দিরের সাথে লাগোয়াই হোটেল ছিল। তো এখানে ঘোরার পরে আমরা চলে গেছিলাম এর পাশেরই এই মন্দিরটা। এটা কিন্তু এর একটুখানি দূরেই ছিল, মানে মোটামুটি সব মন্দিরগুলো 5-10 মিনিট এদিক ওদিক। চলো ভেতরটা তোমাদের ঘুরে দেখানো যাক। তো ভেতরটা ছিল কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, এখানেও কিন্তু ফটোগ্রাফি করতে দিচ্ছিল না, যদিও আমি দূর থেকে নিয়েছিলাম বলে তাই তোমরা দেখতে পাচ্ছ। তো যারা ফোন নিয়ে ফটো তুলছিল তাদের কিন্তু ফোনগুলো কেড়ে নিচ্ছিল। তো চলো দেখতে থাকো এখানে আর কি কি রয়েছে। এরপর আমরা কিন্তু এই লাস্ট এই মন্দিরটাই দেখেছিলাম। তো এইটার ভিতরে কিন্তু আর আমি ঢুকতে পারিনি, আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ আমি তখন প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, অনেক হাঁটা হয়ে গেছে। তো অবশেষে আমরা এবার চলে এসেছিলাম মন্দিরের কাছে। ভেবেছিলাম পুজো দিয়ে ডিনার করে একেবারে রুমে ঢুকবো। যাই হোক, এবার আমরা মন্দিরের সামনে মোটামুটি চলে এসেছি এবং আশেপাশের দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম। এবার আমরা পুজো দেব, পুজো দিয়ে তারপরে ডিনার করেই একেবারে রুমে ঢুকে যাব,
কারণ কালকে সকালে আমাদের পুজো দেওয়ার সময় একদমই হবে না। তো চলো তোমরা দেখতে থাকো চিনি কেমন ওর দাদার আর ওর বাবার হাত ধরে কিন্তু যাচ্ছে। তো এবার আমরা পুজো দেওয়ার জন্য কিন্তু প্রসাদ কিনে নেব এখানে দোকান থেকে। তো আশেপাশের দোকানগুলোতে দেখতেই পাচ্ছ সব ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমরা এবার একটা দোকান থেকে প্রসাদ কিনে চলে গেছিলাম পুজো দিতে। তো আমরা মন্দিরের লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারিনি, কারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে কিন্তু আমাদের ভোর হয়ে যেত। তো যাই হোক, আমরা নাট মন্দির থেকেই কিন্তু পান্ডা ধরে পুজো দিয়েছিলাম। এই যে ইনিই কিন্তু আমাদের পুজো দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন মন্দিরে। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালো করে মাকে দেখতে পেয়েছিলাম, সামনে থেকে একদম দেখেছিলাম। তো যাই হোক, এবার পুজোটা দিয়ে নিই ভালোভাবে। তো পুজো দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ কত ভিড়, সবাই কিন্তু সব বাচ্চাদেরকে কোলে নিয়ে নিয়েছে। ওই দেখো, ওই দূরে চিনিকে দেখা যাচ্ছে, চিনি ওর বাবার কোলে কিন্তু উঠে রয়েছে। তো অবশেষে পুজো দেওয়ার পরে আমরা এবার চলে যাচ্ছি রুমের উদ্দেশ্যে। তো চলো টাটা, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।